गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमः। निगम कल्पतरुगलितं फलं सुखमुखादावृत द्रव्य संयुतं पिबत भागवत रसमलय मुहुरौ रसिक भुवि भावुका। মহাপ্রভু একদিন বলেছিলেন নিতাইকে, হরিনাম বিলি করো, হরিনাম বিলায় আসো। হরিদাসকে বলেছিলেন হরিনাম বিলায় আসো। জগতে তো এত দান আছে, অন্নদান, বস্ত্রদান, এর ভিতর যে দানটা সব থেকে মহৎ, সেই দানটা কি? সেই দানটা হচ্ছে হরিনাম বিলানো। চণ্ডালে হরিনাম বিলাও, কোনো সত্য থাকবে না। তা মহাপ্রভু বললেন নিতাই চাঁদ আর হরিদাস তোমরা বেরিয়ে পড়ো। তাই নিতাই চাঁদ একদিক বেরিয়ে পড়লেন। হরিনাম করতে বলছেন, লোকে বলছে কোনো সত্য আছে? নিতাই চাঁদ বলছেন না না, কোনো সত্য নাই। হরিনাম করলে কোনো সত্য নাই, কিছুই করতে হবে না, শুধু হরিনামই করো। আর হরিদাস ঠাকুর যেদিকে গেছেন সেখানে লোকে বলছে হরিনাম করলে কি সত্য? তখন হরিদাস ঠাকুর বললেন সত্য, হ্যাঁ সত্য আছে। লোকে বলছে কি সত্য? হরিদাস ঠাকুর বললেন তেল ত্যাগ, মানে বিষয় ত্যাগ করো, মৎস্য ত্যাগ করো, নারী ত্যাগ করো। এটা শুনে লোকেরা বলে না না, তাহলে আমরা হরিনাম করব না। এবার হরিদাস ঠাকুর বিষণ্ণ বদনে ফিরে এসেছেন। মহাপ্রভু বলছেন হরিদাস এদিকে আসো। মহাপ্রভু বললেন কি হয়েছে? প্রভু লোকে বলে হরিনাম করলে কোনো সত্য আছে, তা আমি বলেছি আছে। তখন মহাপ্রভু বললেন সত্য থাকলে কেউ হরিনাম করবে না, এটা কলিযুগ, কোনো সত্য নেই সেটাই বলবে। মহাপ্রভু বললেন কোনো ত্যাগ করা লাগবে না, তোমরা মুখে হরিনাম করো, হরিনাম শুনলে আপনা আপনি ত্যাগ হয়ে যাবে। হরিনাম যখন শুনবে, শুনতে শুনতে এমন একটা পর্যায়ে আসবে সে এমনি সবগুলো ত্যাগ করে দেবে, তাকে জোর করতে হবে না। সেই পর্যায়ে যেতে গেলে আগে প্রথম পর্যায়ে বাধা দিতে হয় না, প্রথম পর্যায়ে যেভাবে পারে সেভাবেই হরিনাম করবে।